আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হালাদা এগ্রো পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম বিকাল 3টা বাজে। সাথে হাঁস মুরগিগুলো এসে দেখে রাজহাঁসগুলো বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে স্বাগত জানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাজহাঁসগুলো তাদের বিভিন্ন ধরনের ক্লাসিক ড্যান্স এবং অঙ্গভঙ্গির মাধ্যমে দেখেন কত সুন্দর সুন্দর ড্যান্স করে আমাকে স্বাগত জানাচ্ছে এই সাদের কর্মকাণ্ড দেখানোর জন্য আজকে। তো চলে আসছে দেখেন কীভাবে ক্লাসিক ড্যান্স করছে দেখেন। হ্যাঁ, মিউজিক ড্যান্স পানি নিয়ে দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখেন পাশাপাশি চীনা হাঁসগুলো বিচরণ করছেন সাদে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে সেভাবে আমাকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা। তবে আপনারা কিন্তু সাদে ঢুকলেই অ্যাটাক করে বসবে, দেখেন ফ্লাইং করছে। আপনারা যদি সাদে ঢুকেন মনে করেন যে আমরা গিয়ে একটু বিনোদন নিয়ে আসে না, আপনাদেরকে কিন্তু ওরা খুবই গলা উঁচু করে হিংস্রভাবে আপনাদেরকে অ্যাটাক করবে। তো বন্ধুরা বিকালে কর্মকাণ্ড দেখাচ্ছি। আকাশটা অনেকটা মেঘলা। হ্যাঁ, যদিও প্রতিদিন আকাশে এক এক সময় এক এক ধরনের বিরূপ আচরণ করে, যদিও বর্ষাকাল নেই। হ্যাঁ, ঋতু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ঋতু পরিবর্তন 6 ঋতুর দেশ বাংলাদেশ, কিন্তু এখন যে কয় ঋতুর দেশ বাংলাদেশ সেটি বলা বাহুল্য। দেখতে পাচ্ছেন বিকাল 3টার পর যেহেতু ওয়েদার একটু ভালো, আকাশ একটু মেঘলা। হ্যাঁ, তেমন গরম তো অবশ্যই আছে। দেখেন মুরগিগুলো এখন হা করে তাদের নিঃশ্বাস নিচ্ছে, বুঝতে পারছেন একটা ব্যবসা গরম। এই গরমের মাঝখানে বিকাল 3টা বাজে সাদে চলে আসছে। হ্যাঁ, ওদেরকে খাবার দেওয়া হয়েছিল, সেই খাবারগুলো এখনও রয়ে গেছে। প্রচুর খাবার দিই, সেই খাবারগুলো এখনও খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হয়েছিল আজকে 2:30টার দিকে, তো আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো মনে করলাম যে তখন ভিডিও দিতে পারিনি। তো বিকাল 3টা বাজে আকাশ মেঘলা হয়েছে, তো চলে আসলাম এই মেঘলার আবহাওয়ার মধ্যে হাঁস মুরগিগুলো কীভাবে ছাদে বিচরণ করছে সেগুলো দেওয়ার জন্য। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আপনাকে আরও পেতে চান কিনা সেগুলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই বন্ধুরা জানাবেন। আর আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা আরও সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ভিডিও করব। তো বন্ধুরা প্রতিদিন এর মতো সকাল বিকাল দুপুর সন্ধ্যা যখনই মনে চায় ছাদে আসতে তখন এসে আপনাদের সুন্দর একটা ভিডিও দিই। দেখেন এই ছাদের মধ্যে সুন্দর একটা প্রকৃতি দেওয়ার চেষ্টা করেছি, যে ছাদের দেখেন রাজহাঁসগুলো কত সুন্দর করে ফ্লাইং ড্যান্স করছে। হ্যাঁ দেখেন চীনা হাঁসগুলো তারা মেসেজে ব্যস্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে সবজি বাগান, সেই গত বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে লাগানো হয়েছে, এখন 1 বছর হয়ে গিয়েছে। প্রচুর ফলন দিচ্ছে। এই যে ওরা দিতেই আছে ডালা শুকিয়ে যায়, নিচের থেকে আমরা নতুন করে ডালা গজায়, বিশাল ব্যাপার সেবা। আমরা কিন্তু ইনশাআল্লাহ খালি লাগিয়ে রেখে দিয়েছি আর মাঝে মাঝে পানি দিই, যদিও এখন তো আমরা পানি দিতে হয় না। প্রতিদিনই কিছু না কিছু সময় যেন বৃষ্টি হয় অথবা আকাশ মেঘলা থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশে বাতাস বইছে। আমি ওই ছাদেও চলে যাব, যে সাথে আমার শৌখিন মুরগিগুলো আছে। তাই এখানে এই ভিডিওগুলো দেওয়ার পরে আমরা ওই ছাদে চলে যাব। দেখেন কি সুন্দরভাবে হাঁসগুলো বুক উঁচিয়ে ফ্লাইং ড্যান্স করছে। বন্ধুরা কেমন লাগছে দেখেন, এই যে অরিজিনাল একটা দেশি মোরগ কত সুন্দর। বন্ধুরা দুঃখের নিউজ বন্ধুরা, আমার কিছুদিন আগে আমার ছাদে মোরগ লাগা, আমি ভ্যাকসিন দিয়েছিলাম মুরগিগুলো ভালোর জন্য, কিন্তু মুরগিগুলোর মধ্যে মানে ভাইরাস ছিল। ভ্যাকসিন দেওয়ার 2 বা 3 দিন পরে এই দেখেন এই মোরগের বাবা মারা গিয়েছে। ওটা আরও অনেক সুন্দর ছিল, অনেক বিউটিফুল এবং কিউট ছিল। এটাও ওই গ্রুপের ছিল, যারা মারা গেছে তাদের মধ্যে। সে অলরেডি আল্লাহর মতো এখনও বেঁচে আছে, আমি জানি না তবে কী হয়। তো আপাতত মনে বেঁচে আছে, আর ওর সাথে যেগুলো ছিল সেগুলো সব মারা গিয়েছে। আপনাদের দেখাচ্ছি এরকম একটা সাদা হোয়াংচি প্রজাতির একটা মোরগ ছিল, খুবই সুন্দর। মুকুটটা এরকম ছিল না, এটা তো একটা ক্রস, ওটা মুকুট ছিল খুব সুন্দর। আপনারা আগে ভিডিওগুলোতে দেখবেন, সেই মোরগটা আর হয়তো দেখতে পাবেন না, বাকি যে ভিডিওগুলো থাকবে। আমি চেষ্টা করতেছি ওই যাত্রা বানার জন্য। ওই শৌখিন মোরগটা মারা গিয়েছে, কোনো অবস্থাতে তাকে বাঁচাতে পারেনি। এবং ওই যেটা দেখালাম ওই যে বাবা, ওইটাও বাঁচাতে পারেনি। ওইটা ভিডিওটা আমি দেখিয়েছি এর আগে, ভিডিওতে আশা করে দেখে নেবেন। ওই মৃত্যু মানে একটা মোরগ ওজন ছিল 5 কেজি 6 কেজির মতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন এইটার পিছে, এই যে আমার রমনা পার্কের সাথে রমনা পার্কের একটা সোনালী মোরগ দেখতে পাচ্ছেন। এই যে একটা ফুটফুটে যে দেখেন কত সুন্দর একটা মুরগি, ওই দেখেন কোনার মধ্যে বড়ি গাছে কোনার মধ্যে ওই মুরগিটার মোরগটা মারা গিয়েছে। যদি আমি বলি ওর হাজব্যান্ড মারা গিয়েছে। আর এত সুন্দর কালো একটা দেশি মুরগি সেটাও মারা গিয়েছে, এবং আরও অনেক সোনালী মুরগি মারা গিয়েছে। সোনালী মুরগি যে এর বোন 2টা আরও বেঁচে আছে, কিন্তু এই ধরনের আরও কয়েকটা মুরগি ছিল আমার, সেগুলো মারা গিয়েছে। খুবই কষ্টদায়ক মৃত্যু, মানে মানতে পারি না। এত সুন্দর সুন্দর মোরগ মুরগিগুলো এবার ভাইরাস অ্যাটাক করে মারা গিয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আর আমার চীনা হাঁসের বাচ্চা আনছিলাম 19টার মধ্যে 2টা আছে, তাও যায় অবস্থা। আর বাকি সবগুলো
কোনো সময়ই দেয় না, আমাকে মারা গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু না, এখন বিকাল 3টা বাজে। কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই অন করে জানাবেন বন্ধুরা। কত সুন্দর একটা প্রকৃতি দিয়েছে আপনাদের, দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার ছাদে সাগর কলা আছে, দেখেন সাগর গাছে কলা গাছে কলা ধরে আছে, উপরে কিন্তু একটা ছাদ আছে, দেখেন সাগর কলা গাছে সাগর কলা ধরেছে। কত সুন্দর একটা লোক, গ্রামের লোক। আখ গাছে আখ আছে, পেয়ারা গাছে পেয়ারা, লেবু গাছে লেবু, কবুতর, হাঁস, মুরগি গাছে আম পেকে আছে, যদিও 12 মাসে আম এগুলো। বন্ধু দেখতে পাচ্ছেন কত সুন্দর দুন্দুল ঝুলতেছে, মানে সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি ছাদটাকে সুন্দরভাবে পরিপাটি করেছি, এবং শহরের বুকে একটি গ্রাম দিয়েছি আমার ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকেলে আসলে প্রচুর পরিমাণে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। এই ছাদে না, ওই ছাদে, এই ছাদে আপনারা বলতে পারেন যে ময়লা আবর্জনা কী এমন অক্সিজেন নিচ্ছে, কিন্তু তারপর এখানে কিন্তু আমার গাছ আছে, যাতে কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন চীনা হাঁস আমার পিছিয়ে পড়ে গেছিলো, যাক ও ব্যথা পায়নি। তো বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম যে কত সুন্দর একটা প্রকৃতি দিয়েছি। আমার ওই সাইডে চলেন একটু এক নজর দেখে নিয়ে আসি, যেহেতু আমরা ওই সাইডে যাবো। তো বন্ধুরা ঢুকে গেলাম এই সাইডে, এই শেডের মধ্যে যেখানে হাঁস মুরগিগুলো রাত্রে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুইটা মোরগ আল্লাহর মধ্যে বেঁচে আছে এখনও, এটা খুব ভালো আছে। কোরিয়ান ব্র্যান্ড লাইট ব্রাহ্মা আর আমেরিকান ব্রাহ্মা। বন্ধুরা এই যে সামনেটা আমেরিকান ব্রাহ্মা আর কিছুটা কোরিয়ান লাইট ব্রাহ্মা। দুইটা ওয়েট প্রায় একটা 5 কেজি আর একটা 6 কেজি। বন্ধুরা বেশ ওয়েটপূর্ণ আমরা দুইটা। আর দেখতে পাচ্ছেন পুরা এই যে বাচ্চাগুলো, এই যে 4টা বাচ্চা বেঁচে আছে, আর বাকি সবগুলো মারা গিয়েছে। 19টা বাচ্চা ছিল বন্ধুরা, এই শেড পুরোটা খালি হয়ে গিয়েছে, সব মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভাইরাস আছে, এগুলো মুরগি রাখেন। আর এইগুলো দেখেন এখানে অনেক বাচ্চা ছিল, অনেক প্রজাতির বাচ্চা ছিল, সব মারা গিয়ে এগুলো যায় অবস্থা দেখেন, প্রত্যেকটা অবস্থা খুবই খারাপ দেখেন। তাই এখানে আপাতত মুরগি আনছি না, আবার আনবো। আর এই যে এই খাঁচাটা অলরেডি পুরো খালি হয়ে গিয়েছে। আর এই যে এখানে দুইটা মুরগি আছে, 4টা থেকে 2টা মারা গিয়েছে। এই যে এখানে হাঁস ছিল প্রায় 19টা হাঁস ছিল, 19টা হাঁসের মধ্যে 2টা আছে, তাও 2টা খুব খারাপ অবস্থা, এরা বাঁচবে না। তারপরে ওরা সার্ভার করছে, আর বাকিগুলো তো সময় দেয় না, মারা গিয়েছে বন্ধুরা। আর বাকি দেখতেই পাচ্ছেন এই যে মাঝখানে খুঁজে দেখেন ভাইরাস যে রয়ে গেছে, সাদা সাদা ভাইরাসগুলো। এই ভাইরাসে এখানে আমার সবচেয়ে ডান দিকে বললাম যে বাবারগুলো এক একটা হোয়াইট, যেটা ভিডিও আগে দিয়েছি সেটা মারা গিয়েছে বন্ধুরা। এখানে এরপরে সাথে রেখেছে। আর সব বলছেন এই ভিতরে অনেকগুলো মুরগি ছিল, 8টার মতো, এখানে 3টা আছে, বাকিগুলো মারা গিয়েছে। আল্লাহর মতো এইটা থেকে আছে, এটা কোনো কিছু হয়নি। আর এই সেটা মুরগিগুলো ঠিক আছে, বাইরে ছেড়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার মিশরি ফার্মি মুরগিগুলো, যারা বেশ ছোটো ছিল, 7 দিন বা 10 দিনের মোরগ বাচ্চা আনছিলাম, সেই বাচ্চাগুলো এখন আল্লাহর মতে প্রায় 3 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়ে গেছে, মাস দিন 3 মাস হয়ে গেছে, বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। তবে এখানেও 5টার মতো মারা গিয়েছে। তবে এগুলি ভাইরাসে না, এগুলো গুটি বসন্ত, মানে ওইটা আলাদা একটা ভাইরাস, যেটা নিরাময়যোগ্য। আর যেই ভাইরাসটা মারা গেছে সেটা নিরাময়যোগ্য ছিল কিনা জানি না, চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে, কোনোভাবে তাদেরকে বাঁচাতে পারেনি। হাই কোয়ালিটি ওষুধ দিয়েছি, তারপর বাঁচাতে পারেনি বন্ধুরা। তো চলুন আমরা ওই সাথে চলে যাই। যাওয়ার আগে একটু কবুতরগুলো দেখেন, কত সুন্দর কবুতরগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সুন্দর লোক কবুতর। আপনারা দেখেন আমার সাথে অজস্র পরিমাণ বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির কবুতর বিদ্যমান। তবে এদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি, যে শুধু খাবার দিয়ে ওরা নিজেরাই থাকে, এভাবেই থাকে। ওদের কোনটা জোড়া সেটা আমি বলতে পারবো না। আমাদের এর আগে জোড়া ছিল, সব বলতে পারতাম, কিন্তু মরক লাগার পরে সব মারা গিয়েছিল। তবে এগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছি, শুধু আমার কাজ হলো খাবার দেওয়া আর মল ফল পরিষ্কার আছে যেগুলো সেগুলো পরিষ্কার করে দেওয়া। বেরিয়ে যাচ্ছে এখান থেকে বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এরকম সময় মধ্যে ভিডিও পেতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন চড়ুই পাখির ঝাঁক আমাকে দেখে চলে গেল, ওরা প্রচুর কবুতর পাখির ঝাঁক, চড়ুই পাখির ঝাঁক, এবং দেখেন দূরে চলে গেলো চড়ুই পাখির ঝাঁক। তারপর জ্বালানি কবুতর, বিভিন্ন ধরনের পাখি, ঘুঘু পাখি, তারপরে লাভ বার্ড, তারপর বুলবুলি, শালিক, সব আমার ছাদে আসে এই খাবার খাওয়ার জন্য। বন্ধু এই ছাদেতে বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন। আশা করি এরপর থেকে আমার ভিডিওগুলোতে বেশি বেশি ওয়াচ টাইম বাড়বে, ভিউ বাড়বে, এবং আমি মনিটাইজেশনের জন্য উপযুক্ত হব আপনাদের সহযোগিতা আশা করি আর কি। তো বন্ধুরা চলুন আমরা ওই ছাদে চলে যাচ্ছি। তো যাওয়ার আগে দেখুন কত সুন্দর এইখানেও গাছ আছে। তো ওই ছাদটা পুরাটাই আমি গাছ দিয়ে সাজিয়েছি। মাত্র কিছু সংখ্যক মোরগ মুরগি, যেগুলো শান্ত ভদ্র মোরগ মুরগি, সেগুলোকে ওই ছাদে রেখে দিয়েছি। তো বন্ধুরা চলুন যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছাদে চলে আসছে। এই ছাদটা মূলত আমার সম্পূর্ণ একটা ফলজ, ফুলজ এবং সবজি গাছ, যেখানে সুন্দর একটা প্রকৃতি দেখেন, চড়ুই পাখি খেলাধুলা করছে,
সুন্দর একটা প্রকৃতি। আপনারা দেখেন চড়ুই পাখি, প্রচুর পরিমাণে চড়ুই পাখি খাবার খেতে আসে। দেখতে পাচ্ছেন বড়ই গাছের ফুল চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখেন গাছে আম ঝুলতেছে, দেখেন 12 মাসে আম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন গাছে আম ঝুলছে। কত সুন্দর একটা প্রকৃতি দেখেন। এইখানে শুধুমাত্র টার্কি মুরগিগুলো আর সিল্কি মুরগিগুলো, এরা ভদ্র, আচরণ সভ্য, এবং ওরা এতটাই ওই ঝগড়া করতে পারে না, মানে যে লম্বা থাকলে কি কয়, লম্বা থাকলে চালা খায় না, এই সেই জাতের মুরগিগুলি, তাই এদেরকে এখানে রেখে দিয়েছে। দেখেন এখানে আমরা গাছে আমরা ধরেছে, দেখেন কত সুন্দর আমরা ধরেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা গাছে আমরা ঝুলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো, এবং টার্কি মুরগিগুলো 6টা, সিল্কি মুরগিগুলো 5টা। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা এখানে সার্ভে করছে এবং ঘোরাফেরা করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বড়ই গাছে কিন্তু অলরেডি ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, এই দেখেন বড়ই গাছে কিন্তু অলরেডি ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বন্ধুরা গাছে লেবু ঝুলছে। এখানে বর্তমানে এখন লেবু 12 মাসে জাতীয় যা আছে সেগুলো লেবু। দেখেন চড়ুই পাখি দেখছেন, দেখেন, তারপরে বড়ই গাছে দেখেন কত সুন্দরভাবে ফুল আসছে, দেখতেই পাচ্ছেন। আর এই সবেদা গাছ ভরা সবেদা আছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন গাছের সবেদা মনে হয় গাছে একটু মোরগ লাগছে, ওদের ভিটামিন অভাব হয়েছে। দেখতে পাচ্ছেন গাছের পাতা বলতেছে ভিটামিন অভাব হয়েছে, ওদেরকে ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা। আর দেখুন কত সুন্দর আমার একটা পুঁই শাকের বাগান আছে, এই বাগানটা শুধুমাত্র ডাঁড়িগুলো লাগিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন দেখতেই ভালো লাগে। আপনি দেখতে দেখানোর চেষ্টা করি, দেখতে এই যে ভালো লাগে, বড় ভালো লাগে, দেখেন কত সুন্দর, জাস্ট খালি একটু লাগিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর একটা বাগান ভরে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগে না বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবেন বন্ধুরা। এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন, আর আমার সুন্দর সুন্দর লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর এরকম ভিডিও, এরকম একটা ছাদ বাগান করতে চাইলে, এরকম একটা সুন্দর একটা প্রকৃতি দিতে চাইলে অবশ্যই যদি আমার কোনো সহযোগিতা লাগে অবশ্যই বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করব যাতে আপনারা এরকম সুন্দর একটা ছাদ বাগান করেন। মূলত আমার এই ভিডিওটা পরামর্শমূলক এবং আপনাদেরকে উপদেশমূলক বলতে পারেন, এবং ছাদে যে একটা প্রকৃতি দেওয়া যায় গ্রামের দৃশ্যের মতো, এবং ইচ্ছা থাকলে উপায় হয়, এইরকম একটা প্রবাক্যটাই রাখার জন্য চেষ্টা করেছি। তো আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার সুন্দর সুন্দর মতামত দিবেন, এবং আর কী কী করলে আমার সাথে আরও সুন্দর করা যায় সেটা অবশ্যই আপনারা মতামত দিবেন। আর আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করব। আর আপনাদের মতামত উপর গুরুত্ব দিয়ে প্রত্যেকটা মতামতকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যে যেভাবে মতামত দেন আমি সেভাবে মতামত দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটিগুলো সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর জানাই চলে যাওয়ার আগে আমি আবার একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সবাই অনেক আজে বাজে ভিডিওগুলো করে, ভিউ হয়ে যায়, প্রচুর ওয়াচ টাইম হয়, ভাইরাল হয়, মনিটাইজেশন পায়, এবং প্রচুর টাকা ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে। অথচ আমি এত সুন্দর একটা ছাদ বাগান করি, আমাদের এই সুন্দর একটা প্রকৃতি তুলে ধরেছি গ্রামের মতো। আপনাদেরকে বলি ছাদ বাগান করুন, বেশি বেশি গাছ লাগান, সুন্দর করে পরিবেশ বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। অথচ আমার ভিডিও দেখা যায় 20টা 25টা, কখনো 2টা 4টা। এই যে 2 বছর ধরে আমরা হালাদা এগো চ্যানেলটাকে আমি মানে সৃষ্টি করেছি, সেই ভিডিও এখনও পর্যন্ত মনিটাইজেশন তো ধারে কাছে যেতে পারছি না। তো আশা করি আপনি আমার ভিডিওগুলো দেখে, আমার সুন্দর এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর মতামত দিয়ে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আপনারা সাহায্য করবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। তো আজ আমরা চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিও শেষ করছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আর কি পরামর্শ আপনাদের আছে সেটা জানতে চাই, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্বে।